প্রিয় উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব তোমাদের ইতিহাস সাবজেক্টের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদ। এই অধ্যায়ের প্রথম অংশ আলিগড় আন্দোলন, মুসলিম লীগ ও হিন্দু মহাসভার উদয়। এই অংশ থেকে মোস্ট ইম্পর্টেন্ট অর্থাৎ বাছাই করা প্রশ্ন ও তার উত্তর নিয়ে, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তোমরা যারা অধ্যায়ভিত্তিক সাজেস্টিভ প্রশ্ন ও তার উত্তরের পিডিএফ ফাইল অর্থাৎ নোটস নিতে চাও, তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। দ্বিতীয় অধ্যায়ের প্রথম প্রশ্ন, আলিগড় আন্দোলনে স্যার সৈয়দ আহমেদ খানের অবদান আলোচনা করো। প্রশ্নের মান 8। এই প্রশ্নটি তোমাদের ফাইনাল পরীক্ষায় আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। পয়েন্টস করবে ভূমিকা। ভারতীয় মুসলিম সমাজের সংস্কার ও অগ্রগতির কাজে যিনি সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি হলেন স্যার সৈয়দ আহমেদ খান। ডক্টর শচীন সেন তার গ্রন্থে বলেছেন যে ব্রিটিশ শাসনকালে স্যার সৈয়দ আহমেদের মতো মুসলিম সম্প্রদায়ের এমন হিতাকাঙ্ক্ষী ও মহান নেতা সম্ভবত আর কেউ ছিলেন না। এবার পয়েন্টস করবে আলিগড় আন্দোলন। ভারতে ইংরেজ শাসন প্রতিষ্ঠা হওয়ার পর হিন্দুরা ইংরেজদের সাথে সহযোগিতা করলেও মুসলিমরা ব্রিটিশ শাসন ও পাশ্চাত্য শিক্ষার সঙ্গে সম্পর্ক ছেদ করেছিল। মুসলিম সমাজে এই হতাশার যুগে আবির্ভাব হন স্যার সৈয়দ আহমেদ খান, যিনি মুসলিমদের কাছে পৌঁছে দেন জাগরণের বাণী। আলিগড় কলেজকে কেন্দ্র করে তার প্রচেষ্টায় মুসলিম সমাজে যে প্রগতিমূলক ভাবধারা প্রসারিত হয় তাকেই বলে আলিগড় আন্দোলন। নেক্সট পয়েন্টস, ব্রিটিশ সরকারের প্রতি আনুগত্য। 1817 খ্রিস্টাব্দে দিল্লির এক অভিজাত পরিবারে সৈয়দ আহমেদ জন্মগ্রহণ করেন। প্রথম থেকেই তিনি ছিলেন ব্রিটিশ সরকারের প্রতি অনুগত। তিনি ব্রিটিশ সরকারকে বোঝাবার চেষ্টা করেন যে মহাবিদ্রোহের জন্য মুসলিমরা দায়ী নয়। তিনি মুসলিমদের পরামর্শ দেন যে ইংরেজদের সঙ্গে সহযোগিতার মাধ্যমে মুসলিম সমাজের স্বার্থ নিরাপদ ও সুরক্ষিত হবে। পরের পয়েন্টস করবে মুসলিম সমাজের আধুনিকীকরণ। 1859 থেকে 70 খ্রিস্টাব্দে ইংল্যান্ড ভ্রমণের ফলে পাশ্চাত্য শিক্ষা ও সংস্কৃতি তাঁর মনে গভীর প্রভাব ফেলে। তিনি মুসলিম সমাজের আধুনিকীকরণের চেষ্টা করেন। তিনি ঘোষণা করেন কোরআন হলো ইসলাম ধর্মের প্রধান নির্ভরযোগ্য গ্রন্থ। রামমোহন এবং ইয়ং বেঙ্গল দলের মতো তিনি সমস্ত রকম রক্ষণশীলতার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেন। নারী সমাজের অগ্রগতির জন্য নারী শিক্ষার উপর গুরুত্ব দেন। পর্দা প্রথা, বহু বিবাহ ও পত্নীকে তালাক দেওয়ার বিরুদ্ধে মতামত ব্যক্ত করেন। পরের পয়েন্টস করবে পাশ্চাত্য শিক্ষার বিস্তার। মুসলিম সমাজের আধুনিকীকরণ খুব একটা সহজ কাজ ছিল না। রক্ষণশীল মুসলিমরা তার প্রচেষ্টাকে সর্বশক্তি দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন। সেই জন্য তিনি ধর্ম ও সমাজ সংস্কার আন্দোলন থেকে সরে আসেন এবং পাশ্চাত্য শিক্ষা বিস্তারকে জীবনের লক্ষ্য হিসাবে গ্রহণ করেন। পরের পয়েন্টস করবে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি। প্রথম জীবনে স্যার সৈয়দ আহমেদ হিন্দু মুসলিম ঐক্যে বিশ্বাসী ছিলেন। তিনি বলতেন হিন্দু ও মুসলিম একই জননীর দুই সন্তান, ভারত মাতার দুই চক্ষু। কিন্তু পরবর্তীকালে তার এই উদার দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটে। পায়োনিয়ার পত্রিকার মাধ্যমে তিনি প্রচার করেন যে হিন্দু ও মুসলিম দুটি পৃথক জাতি। তিনি আশঙ্কা করেন ভারতে প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে সংখ্যালঘু মুসলিমরা দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হবে। নেক্সট পয়েন্টস, জাতীয় কংগ্রেসের বিরোধিতা। থিওডর বেকের প্রভাবে সৈয়দ আহমেদ জাতীয় কংগ্রেসের সমান্তরালে বারাণসীর রাজা শিব প্রসাদের সাহায্যে এক রাজনৈতিক সংস্থা গঠনের সিদ্ধান্ত নেন। এর পাশাপাশি তিনি এডুকেশনাল কংগ্রেস এবং ইউনাইটেড ইন্ডিয়ান প্রোটেকশন অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন। নেক্সট পয়েন্টস এবং লাস্ট পয়েন্টস করবে মূল্যায়ন।
স্যার সৈয়দ আহমেদ ও তার আলিগড় আন্দোলন ভারতীয় মুসলিম সমাজের জন্য বিরাট অবদান রেখে গেছেন। যদিও তিনি টু নেশন থিওরি প্রচার করেন, তবুও ডক্টর বিপিন চন্দ্র মনে করেন যে তিনি সাম্প্রদায়িক ছিলেন না, শুধুমাত্র আলিগড় ও মুসলিমদের স্বার্থে কংগ্রেস বিরোধী নীতি গ্রহণ করেছিলেন। তাই ডক্টর মজুমদার মন্তব্য করেছেন, 19 শতকে জাতীয়তাবাদী আন্দোলন হিন্দুদের কাছে যা ছিল, মুসলিমদের আলিগড় আন্দোলনও ছিল ঠিক তাই। দ্বিতীয় প্রশ্ন, আলিগড় আন্দোলনের উপর একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। প্রশ্নের মান 8। এই প্রশ্নটি এবং আগের প্রশ্ন, এই দুটো প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্ন 100% আসবেই। পয়েন্টস করবে ভূমিকা। ভারতের ব্রিটিশ শাসনকালের সূচনা লগ্নে এদেশের হিন্দু সমাজ ব্রিটিশ শাসন ও সভ্যতাকে স্বাগত জানিয়ে পাশ্চাত্য শিক্ষা গ্রহণে এগিয়ে আসে, কিন্তু ভারতীয় মুসলিমরা প্রথম থেকেই এদেশের ব্রিটিশ শাসন ও পাশ্চাত্য শিক্ষাকে আন্তরিকভাবে গ্রহণ করেনি। ফলে তারা শিক্ষা, সামাজিক ও অর্থনৈতিক দিক থেকে ক্রমশ পিছিয়ে পড়তে থাকে। এই পিছিয়ে পড়া মুসলিম সমাজের ত্রাণকর্তা হিসাবে আবির্ভাব ঘটে স্যার সৈয়দ আহমেদ খানের। সৈয়দ আহমেদ এই পিছিয়ে পড়া মুসলমানদের জন্য যে সংস্কার আন্দোলন পরিচালনা করেন তা ইতিহাসে আলিগড় আন্দোলন নামে পরিচিত। এবার পয়েন্টস করবে আলিগড় আন্দোলন। প্রথম পয়েন্টস, আন্দোলনের পটভূমি। ব্রিটিশ সরকার 1857 এর মহাবিদ্রোহের জন্য মুসলিমদের বেশি দায়ী করেছিল। অপরদিকে ভারতে মুসলমান শাসন হটিয়ে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার জন্য মুসলিম সম্প্রদায় ব্রিটিশ সরকারকে দায়ী বলে মনে করত। তাই মুসলমানরা ভারতে ব্রিটিশ শাসনকালে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তনকে সন্দেহের চোখে দেখত। নেক্সট পয়েন্টস করবে নেতৃত্ব। আলিগড় আন্দোলনের প্রধান পরিচালক ছিলেন স্যার সৈয়দ আহমেদ খান। আন্দোলনের প্রসারে সাহায্য করেছিলেন আলিগড় কলেজের 2 অধ্যক্ষ থিওডর বেগ ও থিওডর মরিসন। এই আন্দোলনের অন্যান্য নেতৃবর্গের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন চিরাগ আলী, উর্দু কবি আলতাফ হোসেন আলী, মৌলানা শিবলি নোমানি, খোদাবক্স প্রমুখ। এবার পয়েন্টস করবে আলিগড় কলেজের ভূমিকা। আলিগড় কলেজের প্রথম 3 অধ্যক্ষ থিওডর বেগ, টি মরিসন এবং আর্টস বোল্ড আলিগড় কলেজকে আন্দোলনের মূল কেন্দ্রে পরিণত করে। থিওডর বেগের প্রভাবে সৈয়দ আহমেদ খান পিছিয়ে পড়া মুসলিমদের নিয়ে আলিগড় কলেজ কেন্দ্রিক এক আন্দোলন গড়ে তোলার প্রচেষ্টা চালান। চতুর্থ পয়েন্টস, আলিগড় আন্দোলনের বৈশিষ্ট্য। আলিগড় আন্দোলনের কয়েকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল, যেমন এই বৈশিষ্ট্যগুলো তোমরা দেখে নাও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর আলোচিত প্রশ্নের PDF ফাইল নিতে চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করবে। পরের পয়েন্টস করবে সৈয়দ আহমেদের পরবর্তী আলিগড় আন্দোলন। স্যার সৈয়দ আহমেদের মৃত্যুর পর আলিগড় আন্দোলনে নেতৃত্ব দেন মহসিন উল মুলক। তিনি সব ধরনের রাজনৈতিক আন্দোলন থেকে মুসলমান সম্প্রদায়কে দূরে সরিয়ে রাখার চেষ্টা করেন। নেক্সট পয়েন্টস করবে সীমাবদ্ধতা। তোমরা দেখে নাও। নেক্সট পয়েন্টস গুরুত্ব। আলিগড় আন্দোলনের ফলে নাম্বার 1, মুসলিমদের স্বার্থ সুরক্ষিত হয়। নাম্বার 2, জাতীয় রাজনীতিতে মুসলমানদের অংশগ্রহণ বৃদ্ধি পায়। নাম্বার 3, শিক্ষার প্রসার ও আধুনিকীকরণ ঘটে। নাম্বার 4, নারী শিক্ষার প্রসার বৃদ্ধি পায় প্রভৃতি। লাস্ট পয়েন্টস করবে উপসংহার। হতাশার অন্ধকারে ডুবে থাকা মুসলিম সমাজের উন্নতির জন্য আলিগড় আন্দোলনের ঐকান্তিক প্রচেষ্টা অবশ্যই প্রশংসাযোগ্য। এই আন্দোলন ছিল মুসলিম সম্প্রদায়কে অন্ধকার থেকে আলোয় নিয়ে আসা এক উজ্জ্বল প্রচেষ্টা। কোশ্চেন নম্বর 3, টিকা লেখো দ্বিজাতি তত্ত্ব। প্রশ্নের মান 3 অথবা 4। পয়েন্টস করবে দ্বিজাতি তত্ত্ব। দ্বিজাতি শব্দের অর্থ 2 জাতি, অর্থাৎ ভারতে হিন্দু ও মুসলিম 2 পৃথক জাতিকে বোঝানোর জন্য দ্বিজাতি তত্ত্বের অবতারণা হয়েছে।
এবার পয়েন্টস করবে মূল বক্তব্য। দ্বিজাতি তত্ত্বের মূল বক্তব্য হলো ভারতে হিন্দু ও মুসলিম দুই আলাদা জাতি বসবাস করে, তাই তাদের সামাজিক অবস্থান, উদ্দেশ্য ও স্বার্থ আলাদা। নেক্সট পয়েন্টস করবে ব্যাখ্যা। ব্রিটিশ শাসনের প্রথম দিক থেকেই হিন্দুরা নিজেদের সামাজিক অবস্থান ও স্বার্থ রক্ষার ব্যাপারে যতটা সচেতন ছিল, মুসলমানরা ততটা ছিল না। ফলে স্বাভাবিকভাবেই সমাজে হিন্দু মুসলিম বৈষম্য তৈরি হয়। এমতো অবস্থায় ব্রিটিশরা সাম্রাজ্যবাদী স্বার্থের জন্য বিভাজন ও শাসন নীতির প্রয়োগ ঘটিয়ে হিন্দু ও মুসলিম যে দুই আলাদা জাতি সেই ধারণা স্পষ্ট করে দেয়। এবার পয়েন্টস করবে উদ্দেশ্য। নাম্বার 1, সৈয়দ আহমেদের মাধ্যমে প্রচারিত দ্বিজাতি তত্ত্বের উদ্দেশ্য ছিল মুসলমানদের স্বার্থ রক্ষা ও সামগ্রিক উন্নয়ন। নাম্বার 2, স্বতন্ত্র মুসলিম রাষ্ট্র গঠন। নেক্সট পয়েন্টস ফলাফল। মোহাম্মদ আলী জিন্নাহ দ্বিজাতি তত্ত্বের প্রয়োগ ঘটিয়ে স্বতন্ত্র মুসলিম রাষ্ট্র পাকিস্তান গঠন করেন। নাম্বার 2, দ্বিজাতি তত্ত্বের ফলে ভারতবর্ষ দ্বিখণ্ডিত হয়ে ভারত ও পাকিস্তান নামে দুটি আলাদা রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে। আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তীতে তোমাদের এই অধ্যায়ের আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করব। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।